ইসরায়েল কি নিজের সামরিক শক্তিকে অতিরিক্ত মূল্যায়ন করছে? সিরিয়ায় ইসরায়েলি হামলার পর এবার সরাসরি কড়া বার্তা দিয়েছে রাশিয়া। রুশ সেনা কমান্ডারের দাবি, সামর্থ্যের চেয়ে নিজেদের বেশি শক্তিশালী ভাবলে একসময় রাষ্ট্র হিসেবে টিকে থাকাই কঠিন হবে ইসরায়েলের। কেন এমন সতর্ক বার্তা দিল মস্কো? সিরিয়ায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। রুশ আখপাত স্পেশাল ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদি আলাউদ্দিনও বলেছেন, ইসরায়েল যদি নিজেদের সামরিক শক্তিকে বাস্তব সক্ষমতার চেয়ে বেশি মনে করে, তাহলে একসময় রাষ্ট্র হিসেবে টিকে থাকাই কঠিন হয়ে পড়তে পারে। সম্প্রতি সিরিয়ার ইদলিবের আল জুফুর বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তুরস্ক সেখানে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এমন দাবি করে ঘাঁটিতে বিমান হামলা চালানোর কথা জানায় ইসরায়েল। তবে তুরস্ক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া বক্তব্যে আলাউদ্দিনও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত করার চেষ্টা করছে ইসরায়েল। তার দাবি, এই সংঘাতে ন্যাটোভুক্ত দেশগুলোকে যুক্ত করাও ইসরায়েলের একটি লক্ষ্য। এই রুশ কমান্ডারের ভাষ্য, সংঘাত যত বাড়বে পুরো মধ্যপ্রাচ্য তত বেশি অস্থিতিশীল হয়ে উঠবে। একই সাথে ইসরায়েলকে তিনি সতর্ক করে বলেন, নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। সিরিয়া দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, ফলে সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা নিয়ে মস্কোর এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে রুশ কমান্ডারের বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য। এটি রাশিয়া সরকারের আনুষ্ঠানিক নীতি বা ঘোষণা কিনা তা আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।